স্বরাজ কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই নিউ ইয়ারে আপনাদের সাথে শেয়ার করেছি একটি স্পেশাল ডিশ, পর্দা বিরিয়ানি বা পটলি বিরিয়ানি। আসুন রেসিপিটা দেখে নিন। পর্দা বিরিয়ানি করার জন্য এখানে 1 কেজি চিকেন রয়েছে। এটা ম্যারিনেট করে নেব। প্রথমে দেব 2 চামচ আদা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করা আছে, এটা দিয়ে দেব 1 কাপ টক দই, স্বাদ অনুসারে নুন, আর অ্যাড করব 4 চামচ আন্দাজে সর্ষের তেল। এই সব কিছু ভালো করে মেখে নিতে হবে। যেহেতু ম্যারিনেটটা আমি কড়াইতে করেছি, তাই কড়াইটা ওভেনে বসিয়ে দেব। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে রাখবো। এবার একবার নেড়ে নেব। এবার আঁচটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এখানে কিছু গোটা মশলা রেখেছি, একবার বলে দিই। ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, শামরিচ ও সাজিরে, এই সব কিছু একটু থেতো করে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে একটা পুটলি করে নিতে হবে। এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। মেজারিং কাপের 3 কাপ চাল আমি ব্যবহার করছি। চালটা 3 থেকে 4 বার আমি জল পেল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলার যে থেতো করার পুটলিটা রেখেছি সেটা অ্যাড করব। এবার জলটা ফুটতে শুরু করলে আমরা চালটা দিয়ে দেবো। এইদিকে চিকেনটা হচ্ছে, আর একদিকে ভাতটা। দুটো ওভেনে দুরকম রান্না হোক, আমরা পর্দা বিরিয়ানির ডোটা করে নেব। প্রথমে দেব 1 বাটি আটা ও 1 বাটি ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, স্বাদ অনুসারে নুন, 1 চামচ চিনি ও 2 চামচ সর্ষের তেল। এই সব কিছু ভালো করে মেখে নেব। এবার এতে 4 চামচ মতো টক দই দেব। মেখে নেব। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে নর্মাল যেরকম আমরা বাড়িতে রুটি পরোটা করি ঠিক সেই রকম একটা ডো করে নিতে হবে। আমাদের ডো প্রায় রেডি। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে চিকেনটা দেখে নেব। চিকেন থেকে দেখুন অনেক জল বেরিয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে জলটা শুকনো করে নেব। বেশি শুকনো করব না, আমরা চিকেনটা একটু গ্রেভি গ্রেভি রাখবো। ব্যাস ঠিক এইরকম চিকেনটা থাকবে। এবার গ্যাস অফ করে দেব। এদিকে আমাদের ভাতও প্রায় হয়েই এসেছে, একবার চেক করে নেব। আমরা চালটা কিন্তু 80% সেদ্ধ করব, 100% কিন্তু করব না। 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেব। দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে। এবার আমরা ডোতে ফিরে আসব। খুব ভালো করে ডোটা মেখে নিতে হবে। স্ল্যাপে একটু ময়দা ছড়িয়ে দেব। একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। খুব পাতলা রুটি করলে কিন্তু চলবে না। এবার অল্প ময়দা ছড়িয়ে ছড়িয়ে ভাঁজ করে নেব।
একটা কড়াই নিয়েছি, ঘি বুলিয়ে নেব। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। খুব ভালো করে কড়াইয়ের চারিদিকটা মেখে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দেবো অল্প সাদা তিল আর কালো জিরে। আপনারা যদি সাদা তিল বা কালো জিরে স্কিপ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাদা তিল আর কালো জিরে দিলে দেখতে ভালো লাগে। এবার রুটিটা কড়াইয়ের ঠিক সেন্টারে দিয়ে খুব সাবধানে খুলে দেব। এবার এখানে কিছু জিনিস রয়েছে, বলে দিয়ে একবার। এখানে রয়েছে নুন গুঁড়ো করা, আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করবেন, এতে সুবিধা হবে। রয়েছে কেওড়া ওয়াটার, বিরিয়ানি মশলা, ইয়েলো ফুড কালার, রেড ফুড কালার, অল্প বেরেস্তা আর চিকেন তো আছেই। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এখানে আমি যে ফুড কালারগুলো ব্যবহার করছি সেটা সম্পূর্ণ দুধে ভেজানো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তার পরিবর্তে দুধে ভেজানো জাফরান ব্যবহার করতে পারেন। এবার এখানে অল্প ভাত দিয়ে দেব চিকেন, অ্যাড করব অল্প বেরেস্তা, ঘি, অ্যাড করব বিরিয়ানি মশলা, চিনি, স্বাদ অনুসারে নুন, রেড ফুড কালার, ইয়েলো ফুড কালার, ব্যাস এইভাবেই লেয়ারগুলো দিতে থাকবো। ভাত, চিকেন, বেরেস্তা একইভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। এবার অ্যাড করব কেওড়া ওয়াটার। এবার খুব সাবধানে একটা পুটলি করে নেব বা বিরিয়ানির ওপরে পর্দা দিয়ে দেব। এটা কিন্তু তাড়াহুড়ো করে করলে কিন্তু চলবে না, খুব ধীরে সুস্থে এবার এটা বেঁধে নেব পুটলি। এবার এই কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। আঁচ অবশ্যই সিমে থাকবে, প্রশ্নই ওঠে না বাড়িয়ে দেওয়ার। এবার একটা প্যানে একটু ঘি বুলিয়ে দিতে হবে। এবার এটার উপরে ঢাকা দিয়ে দেব। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট এরকম ভাবে রাখব। হয়ে গেছে, এবার এটা উল্টে দেব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এদিকটাও ঠিক 10 মিনিট রান্না করব। ব্যাস রেডি আমাদের পর্দা বিরিয়ানি। এটা কেটে ভেতরটা দেখিয়ে দিই। বাহ, আমাদের পর্দা বিরিয়ানি একদম রেডি।
আমার পর্দা বিরিয়ানি বা পটলি বিরিয়ানি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, একটা কথা বলবো, যেদিনকে আপনাদের মন দিয়ে রান্না করতে ইচ্ছা করবে সেদিনকেই আপনারা করবেন পর্দা বিরিয়ানি। স্টেপ বাই স্টেপ ফলো করলেই সুন্দরভাবে বাড়িতেই করা যায় পর্দা বিরিয়ানি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।